কোরআন শাহ সুফি খাজা বাবা মাতুয়ালি হুজুর কেবলার দোয়া ফয়েজ আসি আপনাদের আমাদের সকলের অন্তরাত্মায় পড়তেছে পড়তেছে, সবাই বলেন আমিন। প্রত্যেকের মা বাবা তরিকার ভাই বোন, পীর ভাই বোন, জাকির ভাই বোন, সবাই সবাইকে গুরু রাত্রে সাপ্তাহিক দিনী জলসা, সাপ্তাহিক তালিমি জলসা, সাপ্তাহিক দিনী জলসায় যারা হাজির হয়েছেন সবার মা বাবাকে স্মরণ করেন, তরিকার ভাই বোনদেরকে, সঙ্গী সাথীদেরকে স্মরণ করেন। তারা তাকায় থাকে বৃহস্পতিবার ওই কুতুববাগ দরবার শরীফের ফার্ম গেটে আমার পীর ভাইয়েরা, পীর বোনেরা যাবে এবং আমাদেরকে একটু স্মরণ করবে। বাপ মা তাকায় থাকে আমার ছেলে মেয়েরা যাবে, আমাদেরকে একটু স্মরণ করবে। স্মরণ করলে যারা কষ্টে থাকে আল্লাহ তাদেরকে শান্তি দেয়, তারও আমাদের উপরে দোয়া করে। এই দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। তিনটা দোয়া আল্লাহর দরবারে আল্লাহ বলছেন আমি ডাইরেক্ট কবুল করি, আর সব দোয়ার মধ্যে দুরূদ শরীফ লাগে। আসমান এবং জমিনের মাঝখানে দুরূদ ছাড়া এই দোয়া আল্লাহ কবুল করে না, জ্বলন্ত থাকে। আসমান এবং জমিনের মাঝে জ্বলন্ত থাকে। তিনটা দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সেটা হলো বাপ মার দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, মজলুম মানুষের দোয়া বদদোয়া। মুসাফির বাবা মা, মুসাফির, মজলুম বলতে নেহাত গরিব, তার কপালে রুজি নাই, রোজগার নাই, কিছুই নাই, একেবারে নেহাত গরিব, চাইতে পারে না, লজ্জা খাইতে পারে না, এরকম বহু কষ্ট করে কাটায় এবং পাশের মানুষ তাকে অনেক অত্যাচার করে, কষ্ট দেয়। এদেরকে বলা হয় মজলুম। এদের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। আর মুসাফির, এদের দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নেয়। আর বাবা মার দোয়া বদদোয়া, এই তিনটা দোয়া ডাইরেক্ট কবুল করে। বিশ্বাস করেন? বিশ্বাস রাখবেন, ঈমান রাখবেন, এই তিনটা দোয়া ডাইরেক্ট কবুল হয়। আর সকল দোয়ার মধ্যে দুরূদ শরীফ পাঠ করতে হয়। দুরূদ শরীফ ছাড়া এটা আল্লাহ কবুল করে না। কোর্টের মধ্যে গেলে ফি লাগে কিনা, এইরকম কোর্ট ফি এর মতো যে কোনো জায়গায় গেলে কিছু খরচ লাগে, এইরকম দুরূদ শরীফ ছাড়া আল্লাহ বলছে আমি তোমাদের ইবাদত কবুল করব না। কাজেই দুরূদ শরীফ পড়তে হয়। আমরা এখানে এই সাপ্তাহিক জলসা, দিনী জলসায় পড়ছি। আপনারা জাকেরগণ আসেন। আমাদের এই তরিকা হইল নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, কাদরিয়া, চিশতিয়া। চারটা তরিকা আছে, কিন্তু প্রচার করি আমরা দুইটা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। মুজাদ্দিদ আল-ফিসানি, ওনার বাবার থেকে উনি কাদরিয়া চিশতিয়া তরিকা হাসিল করছেন। আর ওনার পীর মুর্শিদ খাজা বাকিবিল্লাহর কাছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া উনি হাসিল করছেন। তো ওনার এই তরিকার মধ্যে চারটা তরিকা, এই তরিকা যারা আমল করবেন চারটা তরিকা আমল হয়ে যাবে। এই মুজাদ্দিদিয়া তরিকা যারা আমল করবেন চারটা তরিকা আমল হয়ে যাবে। এই তরিকার সালেকদেরকে, জাকেরদেরকে, ভ্রমণকারীদেরকে, সায়েরকারীদেরকে আমরা কি শিক্ষা দেই? 5 ওয়াক্ত নামাজের সাথে ওজিফা দেই। ওজিফা আমল দেই কিনা? 5 ওয়াক্ত নামাজের পরে পরে ওজিফা আমল দেই। 5 ওয়াক্ত নামাজ বালেগ হয়ে গেলে মানুষের পড়তেই হবে, এটা আল্লাহ ফরজ করে দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই নামাজকে ফরজ করে দিছে। কি করছে? এই ফরজ
আদায় করতে হয় বালেক হয়ে গেলে। যখন মানুষ পাপ বোঝে, ন্যাক বোঝে, গুনাহ বোঝে, ভালো মন্দ সব বোঝে, তখন থেকে তার উপরে ফরজ হয়ে যায়। এই নামাজ শান্তি। আমার সাধনায় আমি লিখছি বইয়ের মধ্যে যে নামাজ হলো শান্তি। নামাজের আগে ওযু করতে হয়। ওযু করলে ওযুকারীদের চেহারার মধ্যে এক রকমের নূর আসে। যারা 5 ওয়াক্ত ওযু করে তাদের দেখবেন সে কালা হোক, দলা হোক, সাদা হোক, যে স্রোতে হোক, তার মধ্যে একটা ভিন্ন স্রোত বাহির হয়ে যায়। বোঝা যায় লোকটা নামাজি, ওযু করে, ইমানদার। এই লোকটা নামাজি এবং ইমানদার, ওযুও করে, নামাজও পড়ে, আল্লাহ প্রতি বিশ্বাস। আর বেনামাজি দেখলো বোঝা যায়, চেহারার মধ্যে তার বিভিন্ন রকমের আসে, বোঝা যায়। ওযু এবং নামাজ। কিছু কিছু মানুষ কিন্তু নামাজ নিয়েও ব্যঙ্গ করতেছে, বলে নামাজ লাগে না, বলে নামাজ লাগে না। আমি এত সাধনা করলাম 40 বছর, এত আউলিয়াদের সঙ্গ করলাম, আমার মুর্শিদ কেবলার গোলামিতে গেছি, তাছাড়া বহু মুর্শিদের, বহু ওলি আল্লাহর বড় বড় কামেল মহামানবদের খেদমতও কিন্তু আমি গেছি, তাদের সহবত আমি লাভ করছি। অনেক যাদের নাম আমি অনেক সময় বলি, অনেকের সহবত আমি লাভ করছি, কারণ আমার এই জীবন হলো সাধনা। নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। একদল এখন বাহির হয়ে গেছে তরিকার নামে, বলে এরা নামাজ, বলে এরা নামাজ লাগে না, বলে না বাবা? তাহলে মানুষ বিভ্রান্তি পড়বে কিনা? বিভ্রান্তি পড়বে কিনা? তারা বলে নাকি আরেক রকম। অন্যান্য স্মরণও নামাজ আছে, জিকিরও নামাজ, আল্লাহকে স্মরণ করে এক প্রকার নামাজ, কিন্তু ভক্তিও যেটা আল্লাহ রাসূল নিয়ে আসছেন আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ, এটা আদায় করতে হবে কিনা? আপনি যেহেতু সব বোঝেন, টাকা বোঝেন, সুন্দর বোঝেন, তাহলে আপনার এই নামাজও পড়তে হবে, আপনার উপরে ফরজ হয়ে গেছে। এই নামাজের সাথে আমাদের যে 5 ওয়াক্ত ওজিফা আছে, এখন নামাজ না পড়লে ওজিফা পড়লে লাভ সেটা ভিন্ন হবে। ওজিফারও একটা লাভ আছে। নামাজ না পড়লে গুনাহ করতে হয়, আমাদের গুনার মধ্যে পড়তে হয় এবং আল্লাহর আদেশ অমান্য হইতেছে। এখন এই নামাজে কেন অমনোযোগী মানুষের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন যে আল্লাহ রাসূল বলছেন, এই নামাজের মধ্যে সবচেয়ে বেশি শয়তানে ধোঁকা দেয়, মানুষকে বেশি ধোঁকা দেয়। নামাজ পড়ার থেকে বিরত রাখে, নামাজ পড়তে দিতে চায় না, ওযু করতে দিতে চায় না, এটা জুলুম মনে করে। অনেকে দেখবেন অলসতার কারণে ওযু করে না, আজান হয়ে গেলে ঘুরা ফিরে আরেক দিকে চলে যায়, মসজিদও আসে না, নামাজ পড়তে ইচ্ছা জাগে না। এরকম লোক ফলো করছেন আপনারা? মনে করেন যাদের কলবে রোগ আছে, শয়তান দূর হয় না, ওরা নামাজ পড়তে আসক্ত না, নামাজি হইতে চায় না। আর একদল আছে আজান দিলেই নামাজের জন্য পাগল হয়ে যায়, গিয়ে তারা নামাজ আদায় করে। নিঃসন্দেহে তারা আল্লাহর নামাজের পাগল, আসক্ত। এই নামাজের সাথে আমাদের ওজিফা 5 ওয়াক্ত, আমাদের ফজরের নামাজ পড়ি আমরা। ফজরের নামাজ পড়েন কিনা? ফজরের নামাজ পড়া ওই বিছনায় বসেই আমরা আমাদের এই তরিকতের মুর্শিদের দেওয়া ফাতিহা পাক কালাম আছে, ফাতিহা পাক কালাম, যেটা ফাতিহা শরীফ বলি আমরা। এখানে আস্তাগফিরুল্লাহ 7 বার আছে, বিসমিল্লাহ শহীদ আলহামদুলিল্লাহ 3 বার আছে, বিসমিল্লাহ শহীদ কুল হুয়াল্লাহ 10 বার আছে, দুরূদ শরীফ 11 বার আছে। ওই যে কবুল হয় দুরূদ শরীফের দ্বারা, এই দুরূদ শরীফ 11 বার দেওয়া আছে। এই মিলে হলো ফাতিহা পাক কালাম। এই ফাতিহা শরীফ হাজারো রোগের, হাজারো রকমের উপকারিতা আছে এবং 8 কোরআনের খতমের সওয়াব এই ফাতিহা শরীফের মধ্যে আছে। কয় কোরআন? 8 কোরআন। এখন 8 কোরআনের খতমের সওয়াব এই ফাতিহা শরীফের মধ্যে আছে। এটা কারা কারা বিশ্বাস করেন? আল্লাহ, বিশ্বাস করেন তো? বিসমিল্লাহ শহীদ যদি কেউ একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পাঠ করে,
অর্ধেক কোরআন শরীফ খতম হয়ে যায়। বিসমিল্লাহ শহীদ 2 বার পাঠ করলে পুরা কোরআন শরীফ খতম হয়ে যায়। এই জন্য কোরআনের মা বলা হয়েছে নিসফুল কোরআন, কোরআনের পেট, কোরআনের মা হলো সূরা ফাতিহা। একবার পাঠ করলে আল্লাহর সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত সকল প্রশংসা আল্লাহর গুণকীর্তন আদায় হয়ে যায়। এই সূরা ফাতিহার এত মর্তবা। এই সূরা ফাতিহা আমরা 3 বার পড়ি, একবার বেশি পড়ি ভুল ত্রুটি কাফারার জন্য, যেহেতু সাধারণ মানুষেরা হাফেজ না, কারি না, আমরা অনেকেই মাদ্রাসায় পড়ালেখা করেন নাই, এই জন্য বাংলা পড়া শিখতেছেন, অনেক সময় ভুল হইতে পারে, ভুল ত্রুটির জন্য আমরা একবার বেশি পড়ি কাফারা। এটা ভালো আমল কিন্তু এই সূরা ফাতিহা 3 বার পাঠ করি, এক কোরআন শরীফ খতম হয়ে গেল। এখানে আবার আসছে কুল হু আল্লাহ সূরা। এই কুল হু আল্লাহ 3 বার পড়লে বিসমিল্লাহ শহীদ 3 বার পড়লে এক কোরআনের খতমের সওয়াব হয়ে যায়। এইভাবে আমরা 9 বার, কিন্তু একবার বেশি পড়ি ভুল ত্রুটি কাফারার জন্য। এখানে 3 আর ওখানে কত হইল 4 বার। এই 4 কোরআনের খতমের সওয়াব আমাদের ফাতিহা শরীফের মধ্যে আমরা পাই। মনে থাকবে তো? কয় কোরআন পাইলেন? 4 কোরআনের খতমের সওয়াব শুধু আমরা পাইলাম না, আমাদের বাবা মা কবরে গেছে, তরিকার ভাই বোন তারাও পাইতেছে। বাবা মা পাইতেছে, বাবা মা এটার ভাগীদার হয়েছে কেন? তাদের ঔরস থেকে আমরা আসছি, মায়ের পেট থেকে আমরা আসছি। এই জন্য মা বাবা ভাগীদার হয়ে গেছে, কবরও তারা ইহসানি পাইতেছে। বাবা মা এই ছেলের কারণে, ছেলে মেয়ের কারণে তারা সত্য তরিকায় আসছে, তারা সকাল সন্ধ্যা কোরআন খতম বকশিস করতেছে, তারা কিয়ামত পর্যন্ত বকশিস পাইতে থাকবে। এখানে অনেক বড় অপেক্ষা, বড় লাভ বাপ মার জন্য আছে। এই বাপ মা কবরে শুয়ে পাইতেছে, আমরা ফজর পড়ে ফাতিহা শরীফ পড়ে বকশিস করতেছি, আমরা এখানে বাবা মাকে করতেছি, ভাই বোন, তরিকার ভাই বোন, এবং আবার নবী রাসূলকে আমরা নজরানা দিতেছি। কি দিতেছি? নজরানা দেওয়া সওয়াব, রুহানি ফয়েজ আমরা পাইতেছি। তারা বারবার বলতেছে আল্লাহ, ওরা প্রতিদিন এই জাকের রায় তরিকতের মানুষ বকশিস করতেছে, আল্লাহ রুহানিয়াত দান করবে, রুহানিয়াত আমাদের উপর আসতেছে। হাজারো রকমের উপকার হলো এই ফাতিহা পাক কালামের মধ্যে। তো ফাতিহা পাক কালাম যদি ফজরের নামাজ না পড়া পড়েন সেটা আরেক রকম, আর নামাজ পড়লে একটা শান্তি হবে ভিন্ন রকম। আর নামাজ পড়েই পড়তে হয়, এই জন্যই এটা দেওয়া হয়েছে 5 ওয়াক্ত নামাজের সাথে। তারপরে এটা বকশিস করি, করার পর ওই বিছনায় বসে আমরা 700 বার খতম শরীফ আদায় করি। কতবার? 700 বার। এখন 700 বার অনেকে মনে করবে এত বড় ওজিফা কেমনি করব, অনেকে আসতো কষ্ট মনে করবে। এদের জন্য আমি একটা ছোট ওজিফা করে দিচ্ছি, আপনারা ছোট করে ওজিফা শুরু করতে পারবেন প্রথম অবস্থায়। তা আমরা 700 বার খতম শরীফ পড়ি, দুরূদ শরীফ 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার। আবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লাম 100 বার। এই হলো 700 বার খতম শরীফ। এটা পড়ে আমরা মুজাদ্দিদ সাহেবকে নজরানা দেই, এবং দাঁড়ায়া মুজাদ্দিদ সাহেবের একটা কাসিদা শান আছে, সেটা আমরা পেশ করি। তাতে করে এখানে 100 বড় বড় রোগের ঔষধ দাওয়াই খতম শরীফের মধ্যে আছে। মনে থাকবে তো? মানুষের এখন জিন ভূত বেশি ধরে, ঘরে ঘরে জিন। মানুষের সঙ্গে কিন্তু এমনি আল্লাহ তাআলা 4টা করে জিন আমাদের সঙ্গে আছে। কয়টা? 4টা করে জিন দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। তারপরে খারাপ জিন্নাত দেশ ভরে গেছে। এখন বাবা কি বলবো আপনাদের কাছে, প্রতিদিন এই নালিশ করে মানুষ আসতেছে, শুধু জিন্নাতেরা বাচ্চা ছেলে মেয়েদেরকে নষ্ট করে ঘরে ঘরে। আগে তো কম ছিল, এখন জিন্নাতেরা, দুষ্ট জিন্নাতেরা ক্ষতি করতেছে বেশি। ছোট ছোট বাচ্চা, বড় বড় বাচ্চারা
বিপদের মধ্যে আছে সারা দেশ। তবে যদি আমার জাকেররা বাইসা আছে, যারা এই খতম শরীফ পড়তেছে, এরা এই খারাপ জিন্নাত থেকে কিন্তু বাইসা আছে। জাকেররা বেশি বলে না যে আমাদের জিন্নাতে ধরছে, কিন্তু বেজাকের যারা আসতেছে, বেমুরিদ, বেজাকের বেমুরিদ, তাদের মধ্যে শত শত মানুষ শুধু বলতে আছে জিন্নাতে তাদের জীবন নষ্ট করে ফেলতেছে, ঘরে আক্রমণ করতেছে, ছেলে মেয়েকে, বাচ্চা, যুবক যুবতী সবাইকে করে, বুড়া বুড়িকে রাস্তা হারা করে ফেলতেছে, ইমান হারা করে ফেলতেছে, নানান প্রকার বিপদে ফেলাইতেছে জিন্নাত। এই জিন্নাত থেকে বাঁচতে চাইলে এই খতম শরীফ যারা শক্ত করে পড়বেন, আমি বলতেছি এখানে মিডিয়ার লোকরা আছে, এদের মাধ্যমে দেশবাসীকে, দুনিয়াবাসীকে আপনার এই খতম শরীফ পড়ে দেখেন, এই জিন্নাত আপনাদের নাসর করতে পারবে। অনেক জিন্নাতেরা নাকি আমাকে ভয় করে। এক লোক অনেকেই বলে যে বাবা আপনার নাম বললে জিনেরা, এই যে মৌলানারা থাকে আমার সাথে, শুনে বলে কুতুব বাকি বাবার কথা শুনে জিন্নাতেরা সালাম দেয়, ভয় পায় যে ওইখানে নিয়ে না, আমরা ভয় পাই, কুতুব বাকি বাবার ভয় পাই। কেন? এই জিন্নাতদেরকে আমরা তরিকা দেই, ওদেরকে শিক্ষা দীক্ষা দেই, ওদেরও শিক্ষা দেয়, ওদেরও বিচার হবে, মানুষেরও বিচার হবে, জিন্নাত এবং ইনসান দোনোটা যাদের বিচার হবে। অনেক জিন্নাতেরা ভয় পায়। আমি যখন প্রথম আমরা ওই সেনবাড়ি গেলাম, ওই ময়মনসিংহ এর আহমদ বাড়িতে যখন আমরা গেলাম 30 সালে, এটা 22 বছর 24 বছর হয়ে গেছে, যখন আমরা গেলাম অনেকেই ছিল আমাদের সঙ্গীর সাথে, আমরা বহুবার এখানে গড়ে গড়ে জিন্নাতেরা সব ধ্বংস করে ফেলত। এইখানে হাজার শত শত মানুষ আসতো জিন্নাত। পরে আমি একদিন মোনাকাবা, রহমতের সময় মোনাকাবা করে বসছি, জিন্নাতরা আসলো, আমাকে সালাম দিলাম, কি করো তোমরা? বলে যে না, এখানে যত খারাপ জিন্নাত আছে তোমরা এখান থেকে সরে যাও, এখানে মানুষের ক্ষতি হইতেছে। যাই হোক, পরে শুনতে পাই ওই এলাকার থেকে জিন্নাতে যে গেল, এখন ওই আহমদ বাড়ির লোকেরা বলে এই কুতুব বাগের হুজুর আসছিল, বহুদিন ছিল, এখন আমরা জিন্নাত মুক্ত হয়ে গেছি। এখন যেটা দেখা দিচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী, এটা আমি কিভাবে করবো? ওটা তো একটা এলাকার মধ্যে ছিল, একটা ইউনিয়নের মধ্যে ছিল, কানিহারি, ওইখানে আমি ব্যবস্থাটা করছিলাম। আল্লাহর রহমত এখন পর্যন্ত ওখান থেকে জাকের আসে, বলে বাবা আর জিন্নাতের ছোট বাচ্চারা এখানে আর আমাদের ক্ষতি করে, এই সমস্যা ক্ষতি করে, এই ক্ষতি থেকে আল্লাহ তাদের রক্ষা করে গেছে। এই জিন্নাতেরা অনেক সময় মানুষের কথা শুনে, বুঝছেন না? এই জিন্নাত থেকে যদি আপনারা বাঁচতে চান, আপনাদের এই খতম শরীফ পড়তে হবে। এই খতম শরীফ খুব শক্তিশালী একটা আমল। রিজিক নাই, একেবারেই নাই, দেখবেন কোনো না কোনো দিক থেকে আপনার রিজিক আসছে। এই খতম শরীফ আপনি একদিন করে পড়ে দেখেন, জাকেরগণ বিশ্বাস করে, রিজিক নাই, কোনো না কোনো ভাবে রিজিক হবে। গাছ মরে গেছে, সেটার মধ্যে দেখবেন পাতা হইয়া, ফুল হইয়া, আবার কিছু ফল হচ্ছে। এত বড় শক্তি এই খতম শরীফে। আপনারা নিয়মিত 41 দিন করে দেখেন, আমলে রাইখা দেখেন, শরীরের জড়তা কমে যাবে। ভিতরে যে কুমন্ত্রণা, খারাপ রিপু আছে, এটিও আস্তে আস্তে দমন হয়। ভিতরে যে খারাপ আছে, স্বভাব চরিত্র থাকে না, এই সমস্ত খারাপই দেখবেন আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। কাম, ভিতরে যে কাম ক্রোধের কারণে মানুষের ক্ষতি হয়, এটা আস্তে আস্তে কন্ট্রোলের মধ্যে চলে আসে। অর্থাৎ 7 রকমের উপকার এই খতম শরীফের মধ্যে আছে। অলি হইতে চান, দরবেশ হইতে চান, আবেদ হইতে চান, কামেল হইতে চান, বাক্য সিদ্ধ হইতে চান, এই খতম শরীফ দিয়ে হইতে পারে। খতম শরীফ এত বড় উপকারিতা, কিন্তু যাকে মনে করেন অনেক বোঝা, এত বড় কিভাবে করবো? আপনারা ছোট করে শুরু করবেন, আর যারা করতেছেন ছাড়বেন না, মরাধীন পর্যন্ত এই খতম শরীফ আপনার ছাড়বেন। জমিনে ফসল বাড়বে, গাছে ফল বাড়বে, বেড়া বকরি গরুতে দুধ বাড়বে, জমিনে বিভিন্ন রকমের রহমত বরকত, মাছ বাড়বে, নদী নালা পুকুরে মাছ বাড়বে, আরো রহমত আল্লাহ তাআলা। ঘরের অশান্তি, স্বামী স্ত্রী, এই অশান্তি দূর হবে। দেখা যায় ছেলে মেয়ে কথা শোনে না,
বাপ মা তারাও কথা শুনবে, তারাও খেদমতে আসবে। এরকম শত প্রকার উপকার এই খতম শরীফের মধ্যে আছে। বলেন এই ওষুধটি ভালো কিনা? কিন্তু অনীহা করবেন না। এখন থেকে নিয়ত করেন যে খতম শরীফ আপনারা করবেন। না পারলে, বাংলা পড়তে না পারলেও এক ভাই দিয়া শুই না শিখবেন। বই নেবেন, নিয়ে আপনার ঘরের ছেলে মেয়েদেরকে দিয়ে আপনি এটা শিখবেন। মাহাদু তরিকার ভাই আছে, উস্তাদরা আছে, মুরব্বীরা আছে, তরিকার সিনিয়র ভাই, তাদের কাছ থেকে আপনারা শিখবেন। এই খতম শরীফ এত বড় বরকতপূর্ণ আমল। তারপরে বিশেষ কাজে, দুনিয়ার কাজকর্মে চলে যাবেন, দুনিয়ার কাজকর্মে চলে যাবেন, ব্যবসাতে যাবেন, কেউ চাকরির মধ্যে যাবেন, দুইটাই তো আছে। খেতে খামারে কাজ করবেন, তার মধ্যে আপনার রহমত রিজিক আল্লাহ প্রসাদ করতে থাকবে। এই গেল ফজরের নামাজের পর। তারপরে আসতেছে জোহরের নামাজ। জোহরের নামাজ আমরা যেই 12 রাকাত পড়ে, কয় রাকাত পড়ে? এর মধ্যে 4 রাকাত নফল, এই 2 রাকাত নফল আছে। এই 2 রাকাত নফল আমরা পড়তেই হয়। এই 2 রাকাত নফল নামাজ আপনারা ছাড়তে পারবেন না। যারা তরিকা নিচ্ছেন তারা এই 2 রাকাত নফল নামাজ ছাড়তে পারবেন না। এই 2 রাকাত নফল নামাজ পড়া আবার ওই নিয়মে বকশিশ করতে হবে। এই গেল জোহরের নামাজ। আবার আসর, আসরের ফরজ পড়া ওই বিছনায় বসে তসবিহ ফাতিমি করবেন। তসবিহ ফাতিমি, সুবহানাল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার 34 বার। মনে থাকবে তো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এইভাবে তসবিহ ফাতিমি, এই তসবিহ ফাতিমি পড়া আপনারা বকশিশ, ছোট করে বকশিশ করে কাজকর্ম করবেন। তার মধ্যে আবার আসতেছে মাগরিবের নামাজ। এই মাগরিবের নামাজে তখন 5 প্রকার ফয়েজ একত্রিত হয়। কয় প্রকার? 5 প্রকার ফয়েজ একত্রিত হয়, 5টা ফয়েজ একত্রিত হয়। ওই সময় আপনার মাগরিব নামাজ পড়া, ওই মাগরিবের ভিতরে যে 2 রাকাত নফল আছে, সেই 2 রাকাত নফল নামাজে আমাদের পড়তে হয়, এটা ছাড়া যাবে না। ওই আবার সেই সকালে যে ফাতিহা শরীফ, আস্তাগফিরুল্লাহ 7 বার, আলহামদু 3 বার, কুল হুয়াল্লাহু 10 বার, দুরূদ শরীফ 11 বার, আবার সেই ফাতিহা শরীফ পাঠ করবেন। এখানে আবার 4 কোরআনের খতমের সওয়াব। ফজর হলো 4 কোরআন, মাগরিব হলো 4 কোরআন। এই 8 কোরআন খতমের ভাগীদার আপনি হয়ে গেলেন, আপনার বাবা মা কবরেও হয়ে পাইতেছে, যারা জিন্দা আছে তারাও পাইতেছে, হায়াতে যারা আছেন তারাও পাইতেছে। এই বকশিশ করে আপনারা মাগরিবে, তারপরে আসলো এশার নামাজ। এশার নামাজে আপনারা এশার নামাজের বেতের আগে পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। ওইটা আপনারা বকশিশ, আবার সেই নিয়মে বকশিশ করবেন। বকশিশ করে বিছনায় বৈশা 500 বার দুরূদ শরীফ পড়তে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লাম 500 বার। এখন যদি কোনো লোকের অনীহা আসে, 500 বার পড়তে একটু কষ্ট মনে হয়, তাহলে সে 100 বার করেন, 200 বার করেন, আর যদি ভালো লাগে 500 বারই করবেন। আবার অনেক জাকের আছে 500 বারও করে, আরো 500 বার করে, কেউ 1000 বারও করে। আপনারা কমপক্ষে ছাড়বেন না, কিন্তু 100 বার হলো করবেন তো? এটা আপনার নিয়মের মধ্যে আনে। 100 বার দুরূদ শরীফ দিয়ে আপনারা ঘুম পারবেন। ঘুম পারলে পরে আপনাকে এখানে একটা কথা বলি, এখানে যত আগে ঘুম পাড়তে পারবেন, ততই আবার শেষ রাত্রে দিকে উঠতে পারবেন। আর যদি রাত্র বেশি হয়ে যায়, শেষ রাত্রে উঠতে আপনাদের কষ্ট হবে, নাকি বলে? আল্লাহ রসুলের আমল বলতে গেলে আল্লাহ রসুল একটা নিয়মের মাধ্যমে চলছে। সেই জামানা চলে গেছে, আমরা তো অতটা পারবো না। এখন ডিজিটাল যুগ, স্যাটেলাইটের যুগ, ইউটিউবের যুগ, বিজ্ঞানের যুগ, সব আধুনিক হয়ে গেছে। আল্লাহ রসুল এশার পরে আর কোনো কথাবার্তা বলেন না, ঘুম পাচ্ছে। তারপর আবার শেষ রাতে উঠে গেছে,
আবার শেষ রাত্রের সঙ্গে উনি আমল করে ফজর করে আবার দুনিয়ার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্রের কাজকর্ম উনি শুরু করছেন না? এইভাবে আমলের মধ্যে গেছে। এখন জামানা রাত ভরি মানুষ 12টা-1টা পর্যন্ত মিটিং করে বসে থাকে, কথা বলে। এটি তো ওই সময় ছিল না, এখন হয়ে গেছে। এখন কি করবেন? সবার সাথে চলতে হবে। যে গুরু রাত্রে আসছেন, এখন এই দিনে তো আসতে পারবেন না, কাজকর্ম আছে, এই জন্য সুযোগ সপ্তাহে একদিন দিন রাত্রে আসতে হয়। 2-4 ঘন্টা যাই থাকেন, থেকে যে একটু কষ্ট, তবে এখানে অনেক বড় ইবাদত আপনাদের জন্য হইতেছে। এইভাবে আপনারা 500 বার না পারলে 100 বার দূরে শরীর করে বিছনায় ঘুম পারবেন। এই গেল 5 ওয়াক্তের আমল, মনে থাকবে। তারপরে আসলো শেষ রাতের একটা আমল আছে, আমরা বলি আল্লাহ জাতের নাম ইয়া রহমান ও রাহিমুন, আল্লাহ সিফাত ও গুণাগুণ। এই নাম ধরে যদি বান্দারা শেষ রাত্রে নীরবে যদি বৈশান লাগে ডাকে, আল্লাহ বললে আর কাঁদিস না বান্দা, আমি তোর বাবা মায়ের খবর আজাব মাফ করে দিলাম। আবারও যখন কাঁদে বলে আল্লাহ বলে বান্দা, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। শেষ পর্যন্ত আল্লাহ বলে আমি তোর হয়ে গেলাম, তুই আমার। এইভাবে আপনারা যদি শেষ রাত্রে আমল করতে পারেন, জীবন ধন্য হবে। কিন্তু এই সমস্ত কাজ আমরা তো দুনিয়াকে ভিতরে আসর করছি। বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানী বলছে, তুমি আল্লাহ রাসূলের মহব্বত, শাইখের মহব্বত, পীরের মহব্বত ভিতরে অন্তরে ধারণ করো, আর দুনিয়ার কাজকর্ম তোমার হাতে রাখো, এটা ভিতরে নিও না। বড় বিশ্বাসের ফিলোসফি, উনি বলছেন দুনিয়াকে আঁকড়ায় ধরো না, দুনিয়াকে তোমার ভিতরে চিন্তার মধ্যে নিয়ে না, তুমি দুনিয়া হাতের ময়লা হিসাবে হাতে রাখো, আর তুমি আল্লাহ রাসূলের মহব্বতকে অন্তরে নিয়ে রাখো, তাহলে তুমি পরকালে তোমার জন্য আলো হয়ে যাবে। ওনার দর্শনে বলছে। এখন তো আমরা দুনিয়াই নিয়ে ভিতরে চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছি, কি হাতে নিব, আপনার ভিতরে নিয়ে কারে মারবে, কারে খাবে, কারে ধরবে, কার জমি নিবে, কার টাকা নিবে। উকিলের চিন্তা হলো একরকম, সাংবাদিকের চিন্তা হলো আরেক রকম, পুলিশের চিন্তা হলো আরেক রকম, নাকি বলে দুনিয়াদারি এখন কিভাবে হাতে রাখবে, ভিতরে চলে গেছে। মৌলভী মুন্সির হলো একরকম, পীর ফকিরের আরেক রকম, নাকি পড়তে গেলে এখন সহজ রাস্তা। এই যে বড় বিশ্বাস দর্শন, উনি বলছেন তোমার দুনিয়াকে হাতে নাও, হাতে রাখো, হাতের ময়লা মনে করো দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু আছে, আর আল্লাহ রাসূলের মহব্বতকে, মুর্শিদের মহব্বতকে তোমার ভিতরে না, অন্তরে। তোমার দর্শনটা ভালো কিনা? এত বড় একজন আউলিয়া, নবীদের পরে মর্তবওয়ালা 4 ইমামের একজন ইমাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যে বলছে যে আল্লাহ তাআলা আমার সামনে এই দুনিয়াটাকে পান্দান স্বরূপ করে দেয়, এই দুনিয়াটাকে আমি পান্দানের মধ্যে দেখতে পাই। এবং উনি বলছে আমার এলাকার এই গোড়া আযাব, কবর আযাব আমি মাফ করে দিচ্ছি, আল্লাহর কাছ থেকে চাই না, কিয়ামত পর্যন্ত মাফ করে দিচ্ছি। যে বড় বিশ্বাস মরাকেও জিন্দা প্রাণ দিছিল, সেই লোকই বলছেন যে তোমরা দুনিয়াকে হাতের মধ্যে রাখো, আর আল্লাহ রাসূলকে অন্তরের মধ্যে জায়গা দাও। এখন তোমরা তো বাড়িঘর কয়টা বানাইবে, আরো কয়টা গাড়ি কিনবে, আরো কয়টা কি দরকার আছে, কিন্তু চেষ্টা ফিকির করো, কিন্তু এটাকে হাতের মধ্যে রাখ। আর আল্লাহ রাসূলের মহব্বতকে সিনার মধ্যে, কিসের মধ্যে? সিনার মধ্যে জায়গা দাও, তোমার অন্তরের মধ্যে জায়গা দাও, তাহলে তোমার কাজে আসবে। ওই মরণের সময় কাজে আসবে, পুলসিরাতে আসবে, হাসর নসরে তুমি বিপদ মুক্ত হয়ে গেলা। আর না যে তোমার বিপদের মধ্যে আছো, তোমরা আমরা কিসে আছি? বিপদের মধ্যে আছি। তোমার দুনিয়া করতে হবে, পরকালের রাস্তা আমাদের সহজ করতে হবে।
এই জন্য পীরের দেওয়া ওজিফা আমল সব করা লাগবে। তারপরে আরো আছে মুরাকাবা। কি আছে? মুরাকাবা। আমরা যে মুশাহাদার কথা বলি, মুশাহাদা অর্থ হলো কমপ্লিট, মুশাহাদা অর্থ হলো হাসিল করা, আর মুরাকাবা অর্থ হলো তালাশ করা, খোঁজা। এটা একটা রাস্তার মধ্যে যে তালাশ করার চেষ্টা করা, ধ্যান করা, মুরাকাবা করা, করতে 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 যখন কমপ্লিট তখন হবে মুশাহাদা, তখন হবে দেখা দেখি দেখা দেখি দেখা দেখি, আল্লাহ বান্দার সঙ্গে দেখা দেখি। সেটা কি বলা হয়? মিরাজ। মিরাজ 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 আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের সাথে আল্লাহর মিরাজ হয়ে গেল। তো এখন দেখা দেখির দরকার আছে কিনা? তাহলে আপনারা আল্লাহ রাসূলকে অন্তরে জায়গা দিবেন তো? এইখানে জায়গা দিবেন। দুনিয়া মনে করবেন আসলেই তো আমি দেখতেছি যে কত মানুষ কত ব্যথা ব্যথি নিয়ে আসে, শেষ পর্যন্ত স্বামী ভালোবাসে না স্ত্রীকে, স্ত্রী বাসে না স্বামীকে, ছেলে মেয়ে বাসে না, সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি, ইমানের কোনো থাকে না, এরকম দেখতেছেন না? এই বড় বেশাব দর্শন উনি খুব সত্য বলে গেছে। এই জন্য আগে চিন্তা করে সব পরিপাটি করতে হবে। আপনার সময় থাকতে সব কাজ পরিষ্কার করে যাবেন। দুনিয়ার যা কষ্টের মাঝে পানা দেনা সবকিছু। আরেকটা বড় বিষয় বলছে যে তোমার প্রতিদিনের হিসাব তুমি প্রতিদিন মিলাও, প্রতিদিনের হিসাব প্রতিদিন মিলাও। সারাদিন কি কর্ম করলা, ভালো কয়টা করলা, মন্দ কয়টা করলা, এই হিসাব করে ভাগ করে যোগ বিয়োগ করে এই খারাপটা তুমি সরাইতে চেষ্টা করো, চেষ্টা করো। এটা ভালো আমল কিনা? তুমি সারাদিন কি করলা, মিথ্যা কয়টা বললা, কুচিন্তা কতটি আসলো, খারাপ খেয়াল কতটি আসলো, ভালো কয়টা আসলো, এটাও তুমি সারাদিনে চিন্তা করো। এটাও মোরাকাবা করে চিন্তা করতে হবে। আমার কুচিন্তা কুভাবনা কয়টা আসলো, আমার ভালো চিন্তা কয়টা আসলো। দেখেন কত চিন্তার বিষয় আছে। আপনারা এমন একটা তরিকে আসছেন যে তরিকায় সাধনা করলে পরিশুদ্ধতা, দিল নিয়ে নাচতে নাচতে আবার জান্নাতে চলে যাবে। এমন শিক্ষার মধ্যে আসছেন যে শিক্ষা আপনার কল্প জিন্দা হবে, আত্মার পরিশুদ্ধতা হবে। এখন এই জিন্নাত নিয়ে যে বিপদে আসছে সারা বাংলাদেশ, বিদেশে এরকম গেলে অনেক জায়গায় আসছে, জিন্নাতেরা ক্ষতি করতেছে। তারা আমার কাছে আসে বলে এই জিন্নাত তাড়ানো, এটা কি বাংলাদেশ থেকে আমি তাড়াইতে পারি? বলেন তো। একজন দুইজন আসলে সেটা নয়, ব্যবস্থা করে যেতে পারে। এখন জিন্নাতে মানুষকে ক্ষতি করতেছে, জিন্নাত থেকে বাঁচতে হলে এদেরকে খতম শরীফের আমল দিবেন। কি দিবেন? বেজাকের হইল, বেমরিদ হইলে খতম শরীফের আমল দিয়ে দিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলের দ্বারা আল্লাহ তাআলা এই জিন্নাত শয়তানকে, মানুষ সুরতি শয়তান আছে, জিন্নাতের মধ্যে শয়তান আছে, খবিশ শয়তান আছে, নফস শয়তান আছে। এই শয়তান থেকে আপনারা বাঁচতে পারবেন, ছেলে মেয়েদেরকে বাঁচাতে পারবেন। এই ওজিফা কিন্তু মেডিসিন, ঔষধ। এটাকে আপনারা হেলা করবেন না। একে বিশ্বাস করা, বিশ্বাসের সাথে আমল, এতমিনানের সাথে বিশ্বাসের সাথে মন বসে না, তারপর বসাইতে বসাইতে যেমন দেখবেন হঠাৎ একদিন বসে গেছে। নামাজ পড়তে মনে চায় না, করতে করতে নামাজ পড়তে পড়তে একদিন দেখবেন নামাজের প্রতি আসক্ত হয়ে গেছে। জিকির করতে চায় না, জিকির মন করতে চায় না, করতে করতে দেখবেন একদিন আসল জিকিরের মধ্যে চলে গেছে, কালবের সালিম হয়ে গেছে, সব লতিফার মুখ হইয়া আল্লাহ আল্লাহ জিকির হইতেছে। আরেক রূপ হয়ে গেছে এখন বাংলাদেশ বলেন, সকল দুনিয়াই তো এটার কাঞ্চান। ছেলে মেয়েরা বাপ মাকে মূল্যায়ন করে না, বেশিরভাগ নাকি বাবা, বেশিরভাগ বাপ মার ঋণ শোধ করতে চায় না, মূল্যায়ন করে না। আল্লাহ রসুল বাপ মার কথা বলে গেছে, আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, সেটাকেও তারা ডিনাই করে। এটা কি ইসলাম হবে? নামাজ রোজা আল্লাহ কবুল করবে? এই বাপ মার যত্ন করতে হবে। মা, আমি বলছি মা হলো মামলা, মা হলো মক্কা শরীফ, মা হলো মদিনা শরীফ। আর মায়ের পায়ে মাঝে মাঝে চুমা দিবে, বলছি কিনা? মাঝে মাঝে যার মা বাইসা আসছে হায়াতে, মায়ের পায়ে যে একটা করে চুমা দিবে।
মায়ের পায়ে চুমা দেওয়া জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া। আমি মিডিয়ার মাধ্যমে বললাম, কোন মাওলানা মৌলবী থাকলে আমার কাছে আসেন, আমি হাদিস বলি। আল্লাহ রসুল বলছে মায়ের পায়ে যে চুমা দিলাম জান্নাতের চৌকাঠে চুমা দিলাম। এই দলিল অনেকে বলতে চায় না। আপনারা মায়ের পায়ে চুমা দিবেন, বাবার কপালে চুমা দিবেন, বাবার মন বড় হয়ে যাবে। এইভাবে আপনার তরিকতের আমল করে শক্ত করে আমল করবেন। বাবা নিজের পিছনে নিজে লাগবেন, অন্যের দোষ দেখার আগে নিজের দোষ তালাশ করবেন। আর কর্মকে শক্ত করে ধরবেন, যে যে কর্ম করেন শক্ত করে ধরবেন। আমার একটা ক্ষতি দেওয়া আছে না, এটার আমল করেন, প্রতিদিন বরকত আল্লাহ তাদেরকে বাড়ায়, বরকত বাড়াই দিবে। এই আমল করবেন, এই অজিফাটি ছাড়বেন না, নিজেরা আসবেন, অন্যদেরকে মেসেজে দাওয়াত পৌঁছায়। মানুষ বিপদে আছে, রাস্তা চায়, পথ চায়, আমরা কিভাবে যাব, তাদের পথ দেখাইতে হবে, বুঝাইতে হবে। আপনারা দায়ী, কাজে আপনাদের দাওয়াতের কাজ করতে হবে। দাওয়াতের কাজ নিজেরা আমল করবেন, অন্যকে বলবেন, দাওয়াত দিবেন, সঙ্গবদ্ধ দলবদ্ধ করে নিয়ে আসবেন। অনেক সময় একজনের পথ খরচ থাকে না, সেটা নিয়ে আসলে আল্লাহ আপনার উপর রাজি খুশি হয়। যে লোক নামাজি তরিকতপন্থী, এই আল্লাহ রসুলের মহব্বতে মুর্শিদের কাছে যাইতেছে পথ পাওয়ার আশায়, সেই এই রাস্তায় খরচ করতেছে, আল্লাহ রসুল আপনাদের উপর রাজি খুশি হয়। আপনারা এইভাবে আমল করবেন। এই গুরু রাত্রির দাওয়াত আরেকটা আছে, শুক্রবারে যারা বৃহস্পতিবারে নাই পারে একান্ত, তাদেরকে শুক্রবারে জুমার নামাজে নিয়ে ইচ্ছা, জুমার নামাজও হইল, আদায় হইল, অভ্যাস হয়ে গেল, আবার তরিকতের সবক নিয়ে গেল। আমল চেষ্টা করে দেখুক যদি তাদের কাল জিন্দা হয়ে যায়, আল্লাহর পথের পথিক হয়ে যায়, তাতে করে আপনাদের লাভ হবে কিনা। এইভাবে প্রত্যেকে তরিকার কাজ করবেন, আল্লাহ সাহায্য করবে। আমার এই অজিফাটি ছাড়বেন না, মন্ত্র দিয়ে করবে। আমরা এখন সফর সামনে, আর এটা সফর মাস। কি মাস? সফর। এই সফর মাসের অনেক গুরুত্ব।